হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সবথেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের রাজা সাবকে নিয়ে। তো রাজা সাব সিনেমাটি বারবার পোস্টপন হচ্ছে, বারবার শুটিংয়ের কাজ হচ্ছে, ঠিক আছে। তো অনেক ডিলে হচ্ছে ফিল্মটা, ঠিক আছে। অনেক দিন আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, টিজার পর্যন্ত এখনও আসেনি, জাস্ট একটা গ্লিমস এসেছিল। তো এবার শোনা যাচ্ছে নতুন করে আপডেট উঠে এসছে যে 5ই ডিসেম্বর নাকি রিলিজ হতে পারে রাজা সাব সিনেমাটি। ইয়েস, এবছরই 2025-এর শেষে মানে 5ই ডিসেম্বর রাজা সাব সিনেমাটি রিলিজ হবে। এবং এর টিজার যেরকম শোনা যাচ্ছে নাকি জুন মাসে রিলিজ হতে পারে, মানে নেক্সট মান্থে। তো দেখা যাক টিজারটি কবে রিলিজ হয় আদেও, এবং সত্যিই কি এই ফিল্মটা 5ই ডিসেম্বর রিলিজ হয় নাকি। আমার তো মনে হয় হতে পারে, কারণ এই ফিল্মটা যেহেতু আমাদের মার্চে রিলিজ হওয়ার কথা ছিল, ঠিক আছে, মানে সরি এপ্রিলে রিলিজ, হ্যাঁ এই বছরই মার্চে রিলিজ হওয়ার কথা ছিল, বাট রিলিজ হলো না। এপ্রিলের 10 তারিখ রিলিজ হওয়ার কথা ছিল। তো দেখা যাক এবার ফাইনালি ডিসেম্বরে রিলিজ হয় নাকি। এবং এই ফিল্মটা দিয়ে মানুষের এক্সপেকটেশন অতটাও নেই প্রভাসের বাকি যে ফিল্মগুলো হয়। দেখা যাক এই ফিল্মটা যখন আসবে কীরকম কি রিসেপশন জেনারেট করে, এবং এই ফিল্মের টিজার আমরা জুন মাসের কবে দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে পবন কল্যাণের ওজি সিনেমাটিকে নিয়ে। তো ওজি যেটা পবন কল্যাণের সিনেমা, যেটা ডিরেক্ট করেছে সাহু সিনেমার ডিরেক্টর সুজিত। এই সিনেমাটি আগের বছরও রিলিজ হওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসে, বাট সেই সিনেমাটি তখন রিলিজ হয়নি, কারণ পবন কল্যাণ আমরা সকলেই জানি যে সে পলিটিক্সে অনেক ইনভলভ থাকে। তো তাই জন্য সেই ফিল্মটা রিলিজ শুটিংয়ে ডিলে হয়। পবন কল্যাণের আরও অন্যান্য কমিটমেন্ট ছিল, সেইগুলোতে সে কাজ করে। এখন ফাইনালি এই সিনেমার কিন্তু অফিসিয়ালি কনফার্মেশন চলে এসছে যে 25শে সেপ্টেম্বর এই বছরই রিলিজ হচ্ছে ওজি সিনেমাটি। ইয়েস, আগের বছর সেপ্টেম্বর রিলিজ হয়নি, বাট এবছর সেপ্টেম্বরে রিলিজ হতে চলেছে ওজি সিনেমাটি। এরকমই এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট, অফিসিয়ালি কনফার্মেশন এটা, যে 25 তারিখই রিলিজ হচ্ছে ওজি সিনেমাটি থিয়েটারে, 25শে সেপ্টেম্বর। দেখা যাক। পবন কল্যাণ এই সিনেমাটি দুর্দান্ত হাইপ আছে। সুজিত সাউথ সিনেমার পরে আসছে, তাকে নিয়ে একটা এক্সপেকটেশন বেশি, কারণ সুজিতের সিনেমায় টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব সুন্দর হয়। আমরা সাউথে দেখেছিলাম ব্যাপক কিছু ভিজুয়ালাইজেশনের সাথে, ব্যাপক বিজিএমের সাথে ফিল্মটার প্রেজেন্টেশন হেভি ছিল, এক্সিকিউশন লেভেলে হেভি ছিল, বাট ফিল্মটার স্টোরিটা অতটা দম ছিল না, এবং ফিল্মটাকে আর একটু হাটকেভাবে প্রেজেন্ট করা যেত। বাট সাউথ কিন্তু টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব স্ট্রং। তো দেখা যাক এবার ওজিতে আমরা কীরকম কী দেখতে পাই পবন কল্যাণকে। ওজির যখন গ্লিমস এসেছিল দারুণ একটা অসাধারণ একটা সাড়া ফেলেছিল, এবং বিজিএমটা থামানের ব্যাপক লেভেলে একটা মানুষকে এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়েছিল বিজিএমটার জন্য। তো দেখা যাক এবার এই সিনেমাটি, ওজি সিনেমাটি থিয়েটারে যখন আসবে কীরকম কী রিসেপশন জেনারেট হয়, এবং এই ফিল্মের টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে হাউসফুল 5কে নিয়ে। তো হাউসফুল 5-এর দুটো ভার্সন সেন্সার বোর্ডে জমা দেওয়া হয়েছে। ইয়েস, দুটো ভার্সন সেন্সার বোর্ডে জমা দেওয়া হয়েছে, এবং যার মধ্যে একটাই হয়তো মানে আমরা দেখতে পাবো। এবং এই আমি দেখছি বারবারই, যেমন এতে ওই সিঙ্গাম এগরে না কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়াতে ডবল ক্লাইম্যাক্স ছিল আলাদা আলাদা, ঠিক আছে। তো এখানেও হাউসফুল 5-এ শোনা যাচ্ছে দুটো ভার্সন সেন্সার বোর্ডে জমা দেওয়া হয়েছে। তো দেখা যাক কী হয়। বাট হাউসফুল 5-এর ট্রেলার আজকে আসার কথা আছে, কারণ আমি বলেইছিলাম যে এই সপ্তাহতেই আসবে ট্রেলার, বাট আজকে আসার কথা আছে হাউসফুল 5-এর ট্রেলার। তো দেখা যাক ট্রেলারটি কখন আসে, এবং এই ট্রেলারটি কীরকম কী রিসেপশন জেনারেট করে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বরবাদ সিনেমাটিকে নিয়ে। সরি, বরবাদ নেই, বরবাদের ডিরেক্টর মেহেদি হাসানকে নিয়ে। তো ডিরেক্টর মেহেদি হাসান তার নেক্সট কাজটা কিন্তু শাকিব খানকে নিয়েই হতে চলেছে, এবং বরবাদের চেয়েও নাকি অনেক বড় একটা লেভেলের অ্যাকশন সিনেমা সে বানাতে চাইছে। ইয়েস, অনেক বড় স্কেলের আরও বড় বাজেটের একটা সিনেমা সে বানাবে শাকিব খানকে নিয়ে, বরবাদের থেকেও আরও দ্বিগুণ হবে। এবং সেই সিনেমাটা নাকি একটা ফ্যামিলি ড্রামা, ইমোশন সব কিছুই থাকবে। মানে বরবাদে যেরকম আমরা দেখেছিলাম যে একটা লাভ স্টোরি কাইন্ড অফ গল্প ছিল, বাট তার মধ্যে নাকি একটা ফ্যামিলি ইমোশন, একটা ফ্যামিলি ড্রামাও থাকবে, তার সাথে সাথে অ্যাকশন, ইমোশন সব কিছুই থাকবে, লাভ, রোম্যান্স এগুলোও থাকবে। মেহেদি হাসান এটা জানিয়েছে একটা ইন্টারভিউয়ে যে তার নেক্সট কাজটা কিন্তু আরও বড় স্কেলের হতে চলেছে। সাকিব খানকে নিয়েই সে বানাবে তার নেক্সট কাজ। দেখা যাক এই কাজের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, এবং নেক্সট বছর ঈদে কি এই সিনেমাটি রিলিজ হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, স্পিরিট সিনেমাটিকে নিয়ে। তো স্পিরিট সিনেমায় দীপিকার পাডুকোনের সাথে যে কন্ট্রোভার্সিটা এখন সন্দীপ রেড্ডি ভাঙ্গা চলছে, তার কারণে দীপিকা পাডুকোন একটা পিআর, মানে তার পিআর দিয়ে একটা মানে টুইট করেছে, ঠিক আছে। যার কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাকে পাল্টা একটা টুইট করেছে, কারণ তার যে ফিল্মের যে প্লট, ঠিক আছে, ফিল্মের যে স্টোরি, সেটা দীপিকা মানে অন সোশ্যাল মিডিয়াতে সে সেটা বলেছে যে বোল্ড সিন থাকবে, এই ব্যাপার ওই ব্যাপার। তাই জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গা রেগে গেছে, এবং সেও কিন্তু একটা টুইট করেছে যেখানে দীপিকাকে নিয়ে সে একটু ফেমিনিজমের একটু করেছে। তো এখন যেটা আমরা আপডেটটা নিয়ে কথা বলবো, যে স্পিরিট মুভিতে তৃপ্তি ডিমরিকে নিয়েছে, এটা আপনারা সকলেই জানেন, ঠিক আছে, আমি এর আগেও আপডেট দিয়েছি। এবার
তৃপ্তি দিমড়ি আসার ফলে 25 কোটি টাকা মানে তাদের বেঁচে গেছে, যেটা তাকে দীপিকাকে দিতে হতো। তারপরে যেরকম তার শুটিংয়ের শর্ত ছিল, সেসব শুটিংয়ের শর্ত কিছু নেই, বোল্ড সিন করার জন্য প্রভাস এবং তৃপ্তি দিমড়ি দুজনেই রাজি হয়েছে। তো মানে দীপিকা যেরকম বলেছিল যে প্রফিট শেয়ার তাকে দিতে হবে, বাট তৃপ্তি দিমড়িকে সেটাও দিতে হবে না। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার দেখতে গেলে অ্যাকচুয়ালি লাভই হয়েছে দীপিকা চলে যাওয়ার পর, কারণ তৃপ্তি দিমড়ি তাকে সে অ্যানিমালি ইউজ করার পর তৃপ্তি দিমড়ির একটা বিশাল বড় ফেম হয়ে গেছে, এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা যখন প্রেজেন্ট করবে তখন কিন্তু আলাদাভাবেই তাকে প্রেজেন্ট করবে। তো স্পিরিটে তৃপ্তি দিমড়ি আসার পরে মেকার্সদের অনেকটাই বেশি লাভ হয়েছে। 25 কোটি টাকা মানে পারিশ্রমিক দিতে হবে না দীপিকার মতো, আবার প্রফিট শেয়ার দিতে হবে না, যত খুশি শুটিং করানো যাবে, কোনো ব্যাপার না। তো এইসব নিয়ে আপডেট, এবং তার পাশাপাশি আরেকটা আপডেট উঠে এসেছে যে আমাদের স্পিরিট সিনেমাটা একটা রেটেড সিনেমা হবে, মানে কপ থ্রিলার সিনেমা, বাট রেটেড হবে, যার মধ্যে ভায়োলেন্স, অ্যাকশন এবং তার পাশাপাশি বোল্ড সিনও কিন্তু থাকবে। এবং যার কারণে তৃপ্তি দিমনি এবং প্রভাসকে দুজনকেই জিজ্ঞাসা করা হয়েছে এর জন্য, এই রোলগুলোর জন্য, এবং দুজনেই কিন্তু তাতে সম্মতি দিয়েছে, তাতে এগ্রি করেছে। তো এবার দেখা যাক তাহলে প্রভাসকে আমরা বোল্ড সিনে কীরকম দেখি ফার্স্ট টাইমের জন্য। তৃপ্তি দিমনি তো এর আগে অ্যানিমেলেতে করেছে বোল্ড সিন, দেখা যাক এবার প্রভাসের সাথে তৃপ্তি দিমনি বোল্ড সিনটা কীরকমভাবে ডিজাইন করে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এবং স্পিরিটের হাইপ কিন্তু দিন বা দিন নেক্সট লেভেলে যাচ্ছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের কিং সিনেমাটিকে নিয়ে। তো কিং সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি রাঘব জুয়ালকে। ইয়েস, কিল, যেটা রাঘব জুয়াল যাতে ভিলেনের চরিত্র প্লে করেছিল, যাতে লাক্সের ডেবিউ হয়েছিল, তাতে অসাধারণ একটা পারফরমেন্স দেওয়ার জন্য রাঘব জুয়ালকে বারবার অ্যান্টাগনিস্টের চরিত্র অফার করা হয়েছে। তারপর নেক্সট আমরা সিদ্ধার্থ চতুর্বেদী হয়েছে সিনেমাটি এসেছিল, তাতেও আমরা দেখেছিলাম যে সে অ্যান্টাগনিস্টের চরিত্র প্লে করেছে, বাট তাতে তার রোলটা অতটা হেভি ছিল না, অত হেভিভাবে লেখা ছিল না। বাট রিসেন্টলি আমরা শুনলাম যে নানির প্যারাডাইসে নাকি মানে রাঘব জুয়াল থাকবে অ্যাজ এ ভিলেন। আবার শোনা যাচ্ছে কিং সিনেমায় কাস্টে নাকি সে অ্যাড হয়েছে, এবং কিং সিনেমার কাস্ট কিন্তু বিশাল হিউজ একটা কাস্ট, মানে বলতে গেলে সিংহা মেগানের পরে সব থেকে বড় কাস্ট মানে কিং সিনেমারই হতে চলেছে। জয়দীপ বেলাগার থেকে শুরু করে অভিষেক বচ্চন, আমাদের জিউ সেনগুপ্ত, এদিকে রাঘব জুয়াল, রানী মুখার্জি, আরও অনেক জ্যাকি শ্রফ কতজন আছে, যার মধ্যে এখানে নতুন নাম শোনা যাচ্ছে রাঘব জুয়ালকে হয়তো মেবি আমরা কিরে একটা গুরুত্বপূর্ণ হয়তো ভিলেনের চরিত্রেই হয়তো দেখবো। দেখা যাক, তার চরিত্রটা আমার যেটা মনে হচ্ছে নেগেটিভ চরিত্রই হতে চলেছে, দেখা যাক কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে নানিকে নিয়ে। তো নানির হিট 3 আমি বলেছিলাম যে 29 মে মেবি নেটফ্লিক্সে রিলিজ হবে, এরকম আপডেট পেয়েছিলাম, বাট এখন কিন্তু অফিসিয়ালি কনফার্ম যে 29 তারিখে কিন্তু আসতে চলেছে হিট 3 নেটফ্লিক্সে। ইয়েস, হিন্দি ভাষা সহ সব রকম ভাষাতেই আমরা ঠিক আজ থেকে 2 দিন পর দেখতে পেতে চলেছি হিট 3 নেটফ্লিক্সে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে জিতের 58 নম্বর সিনেমাটিকে নিয়ে, জিত 58, যেটা তার নেক্সট সিনেমা, যেটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যে সিনেমা স্ক্রিন প্লে লিখেছেন অরিত্য জ্ঞানের অরিত্যদা, এবং পাশাপাশি ডিরেক্ট করেছে হচ্ছে প্রতীক্ষিত বসু। এই ডিরেক্টর এবং রাইটারের যে কম্বোটা সেটা কিন্তু বেশ ভালো, এর আগে সিনেমা ডেলিভার করেছে। তো এখন শোনা যাচ্ছে নাকি জিতের এই সিনেমাটিতে জিদ্দাকে নাকি আমরা 4-5টা মানে বিভিন্ন আলাদা আলাদা লুকে দেখতে পেতে চলেছি। 4-5টা ভিন্ন লুকে আমরা দেখতে পেতে চলেছি জিদ্দাকে এই কেউ বলে ডাকাত এবং কেউ বলে বিপ্লবী সিনেমাটিতে। দেখা যাক তাহলে এই সিনেমাটিতে তার কেন এই যে 4টে আলাদা আলাদা লুকস সেগুলো কতটা হেভি হয়, কতটা প্রমিনেন্ট হয়, এটা দেখবার মতো বিষয় হবে, কতটা প্রমিসিং হয় এবং কতটা একটা দারুণ লাগে দেখতে, সেটা দেখবার মতো বিষয় হবে। তো এই সিনেমাটি এখনও কবে রিলিজ হবে সেটা কোনো আপডেট আসেনি এখনও, যতটা আমার মনে হচ্ছে যে এই বছর শেষের দিকে রিলিজ হবে বা পুজোর সময় হতে পারে, দেখা যাক সেটা কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, সুরিয়ার রেট্রো বলে সিনেমাটিকে নিয়ে। তো রেট্রো সিনেমাটি এবার ওটিটিতে আসছে নেটফ্লিক্সে 31 মে। ইয়েস, হিট 3 রিলিজ হচ্ছে 29 মে, রেট্রো সিনেমাটি রিলিজ হবে হচ্ছে 31 মে নেটফ্লিক্সে, হিন্দি, তামিল, তেলেগু, কানাডা সব ভাষা সহ। 31 মে আপনারা দেখতে পাবেন রেট্রো সিনেমাটি নেটফ্লিক্সে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো টম হল্যান্ডের স্পাইডারম্যান 4-এ আমরা দেখতে পেতে চলেছি মার্ক রাফেলোকে, তার মানে হচ্ছে আমরা স্পাইডারম্যানের নতুন ফিল্মটাতে দেখতে পাবো হাল্ককে। ইয়েস, ব্রুস ব্যানারকে আমরা দেখতে পেতে চলেছি টম হল্যান্ডের নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে স্পাইডারম্যান 4 ব্র্যান্ড নিউ ডে, তাতে আমরা মার্ক রাফেলোকে দেখতে পাবো। দেখা যাক, এবার আমরা ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে রেড হাল্ককে দেখেছি, এবার স্পাইডারম্যান 4-এ আমরা গ্রিন হাল্ককে দেখে কীরকম আমাদের সামনে তুলে ধরে হাল্ককে, এটা দেখবার মতো বিষয় হবে, কতটা আমরা মজা পাই, কারণ রেড হাল্কের মজা পেয়েছিলাম বাট সিনটা অনেকটা লিমিটেড ছিল। দেখা যাক এই হাল্কের সিনটা কতটা হেভি থাকে, বেশি থাকে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তের কুলি সিনেমাটিকে নিয়ে। তো কুলি সিনেমার বাজেট কিন্তু 375 কোটি টাকা, এটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম, যার মধ্যে 150 কোটি টাকা নিয়েছে শুধু একাই রজনীকান্ত, 50 কোটি টাকা লোকেশ কানাগরাজ, বাকি আরও আছে সৌবিন সাই, নাগার্জুন এরা আছে, সত্যরাজ আছে, তারা বাকিটা নিয়েছে। বাট কুলি মুভির বাজেট হচ্ছে 375 কোটি রুপি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মোহনলালের রিসেন্টলি অল টাইম ব্লকবাস্টার সিনেমা, যেটা হচ্ছে নাম হচ্ছে থুডারুম,
হ্যাঁ থুডারুম, যেটা L2 এম্পুরানের পরে রিলিজ হয়েছিল থিয়েটারে, মোহনলালের সিনেমা। সেই সিনেমাটি এবার জিও হটস্টারে আসছে 30 তারিখ। ইয়েস, 30 তারিখ রিলিজ হচ্ছে জিও হটস্টারে থুডারুম সিনেমাটি, এবং এই সিনেমাটি কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে ব্যাপক লেভেলে বিজনেস করে। হেভি নাকি একটা থ্রিলার ফিল্ম হয়েছে, ফিল্মটা আমি দেখিনি এখনও, দেখার জন্য ওয়েট করে আছি, বেশ এক্সাইটেড। এই সিনেমাটি নাকি দৃশ্যম লেভেলের হয়েছে, আমি কয়েকটা রিভিউ দেখছিলাম, তো দেখা যাক সেই ফিল্মটা আমাকে কতটা ইমপ্রেস করতে পারে, এটা একবার মতো বিষয় হবে। 30শে মে আসতে চলেছে থুডারুম সিনেমাটি মোহনলালের জিও হটস্টারে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, রায়ান রাফির তাণ্ডব সিনেমাটিকে নিয়ে। তো তাণ্ডবে নাকি শোনা যাচ্ছে, একটা রিউমার উঠে আসছে যে শাকিব খানের পাশাপাশি আমরা আফরান নিসো এবং শিয়াম আহমেদকেও নাকি দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকমই এখনও পর্যন্ত আপডেট, কারণ রায়ান রাফি এর আগে বলেছিল যে তাণ্ডব সিনেমাটি দিয়ে সিনেমাটিক ইউনিভার্স বানাবে, যার কারণে রিউমারটা উঠে আসছে যে শিয়াম আহমেদ এবং আফরান নিসোকে আমরা মেবি তাণ্ডবে দেখতে পেতে চলেছি। দেখা যাক তাহলে এটা সত্যি হয় নাকি। রিউমারটা কিন্তু খুব অনেকটা সত্য বলেই যাচাই করা হচ্ছে বেশিরভাগটাই, মানে হতে পারে এরকমই একটা আপডেট। দেখা যাক পরবর্তীকালে এটা আমরা কী দেখতে পাই। কুরবানি ঈদে রিলিজ হচ্ছে সিনেমাটি, আমাদের এখানে কবে রিলিজ হয় এটা দেখার মতো বিষয় হবে। আজ পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের হাউসফুল 5-এর ট্রেলার নিয়ে। তো হাউসফুল 5-এর ট্রেলার যেরকম আমি বললাম আজকে আসছে, এবং এই ট্রেলারের রান টাইম হতে চলেছে 3 মিনিট 56 সেকেন্ড। ইয়েস, 3 মিনিট 56 সেকেন্ড এর ট্রেলারের রান টাইম, আজকে এই ট্রেলারটা আসতে চলেছে। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।